আর এখানে এখন ঠিক 5টা বেজে 20 আমাদের একের পর এক আমরা রেডি হচ্ছি। ও রেডি হচ্ছে এখানে, আমি মোটামুটি রেডি হয়েছি। আর আমাদের মেন সদস্য এখন ঘুমাচ্ছে, উঠেছিল উঠে শুয়ে পড়েছে। 6টা 15 রোদ্দুরও ঘুমতে করে পড়েছে। রোদ্দুর রেডি হচ্ছে এখানে। এই কি ফেলে দিল? না না বাবু, কোথায় যাচ্ছ তুমি? তুই কোথায় যাচ্ছ? কার বিয়ে? আর তুমি বিয়ে বাড়ি যাবে কিসে? ট্রেনে করে যাবে? আমরা কি সবাই রেডি হয়ে গেছি? তুমি রেডি তো? গুড মর্নিং এভরিওয়ান। আর যেমন কথা ছিল, আজকে বিয়ে বাড়ি। আজকে ম্যাডাম কার বিয়ে? আজকে মাসুতো বোনের বিয়ে, তো সবাই রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি। আজকে হচ্ছে রোদ্দুরে এক মাসির বিয়ে, আর রূপার ছোট মাসির মেয়ের বিয়ে। অলদাবাড়িতে বসিরহাট। তো আমরা সবাই মিলে একসাথে এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। উবেরে করে শিয়ালদা, শিয়ালদা থেকে আবার ট্রেনে করে বসিরহাট, তাই তো? তুমি যাবে তো? এই সব থেকে ক্যাচিং মেম্বার হচ্ছে এইটা। যদিও ও আজকে নিতবর না, কারণ আজকে মেয়ের বাড়ি বিয়ে, তো নিতক্ষণে থাকবে, বর থাকবে না আজকে। তো যাই হোক, সারাদিনে আজকে একটা খুব ভালো ব্লগ তো আসবে। আর হোপফুলি আজকে আমরা ওখানে স্টে করব। কালকে হয়তো কখন ব্যাক করবো জানি না। আবার পরশু দিনকে বৌভাতও আছে। তারা লং প্রোগ্রাম শুরু হচ্ছে, বিয়ে বাড়ি একটা এপিসোড আজ থেকে শুরু হলো। 3 দিনে একটা ভালো ব্লগ কিন্তু আসবে, তোমরা ব্লগটা পুরোটা দেখবে। আমরা রেডি, প্রায় 6:45 বাজে বেরিয়ে যাবো। আমাদের একদিনে বিয়ে বাড়ি লাগেজ কত, বাপ রে বাপ, কত লাগেজ। আমাদের উবের বুকও হয়ে গেছে, সিডান দিয়েছে, তাদের গাড়ি চলেও এসছে। 3 মিনিট দেখাচ্ছে। সবাই মিলে বেরিয়ে যাচ্ছে। এই রোদ্দুর যাচ্ছে কাকার কোলে, আর আমরা যাচ্ছি সবাই একসাথে। আকাশে কিন্তু হালকা মেঘ আছে। গাড়ি এসে গেছে। টাটা বাবু, টাটা। তুই যা, আমি যাচ্ছি না, তুই যা। চলো আমরা মহাবীর তলা। এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। রোদ্দুর দিদুনের কোলেই বসে পড়েছে অ্যাজ ইউজুয়াল, ওখানেই থাকে। আমার একটু ফ্রি। রোদ্দু ঠিক আছে? আমরা উবেরে যাচ্ছি। আর এই সামনে যে ট্রেন, এই ট্রেনে আমার মামাতো ভাই তার বউ তারা যাচ্ছে শিয়ালদা, আমরা যাচ্ছি উবেরে করে শিয়ালদা। কালীঘাটের কাজ অনেকটা এগোচ্ছে আস্তে আস্তে। এসকালেটর কালীঘাটে হাজরা মোড় আজকে 21শে জুলাই একটা জায়গা। রাস্তার দুধারে শুধু 21শে জুলাইয়ের বাস, মানে দুটো করে লেন হয়ে গেছে, এদিকে দুটো লেন, এদিকে দুটো লেন। আর আমার মেন রাস্তা সরু হয়ে গেছে। সব দূর দূর থেকে এসছে, ঘাটাল, মেদিনীপুর, সব দূর দূর থেকে এসছে বাস আর বাস। আজকে ভিড় হবে হচ্ছে চিড়িয়াখানা, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ভিক্টোরিয়া। সানডেও পড়েছে। চিড়িয়াখানাতে আজকে টিকিট লাগবে না বলে, টিকিট লাগবে না, ওই পার্টির কার্ড নিয়ে চলে গেলেই হবে। ওই বেশটা থাকলে ওনারে ঢুকে। আজকে কলকাতার রঙই আলাদা। আমরা শিয়ালদা চলেও এলাম, আর আমাদের টিকিটও কাটা হয়ে গেছে। আজকে শিয়ালদার রুপি আলাদা, ব্যস্ততম স্টেশন আজকে শিয়ালদা। বাইরে আমি শিয়ালদা ঢুকেও গেলাম। তাও ভালো আছে রাস্তায়। এই আমাদের হাসনাবাদ লোকাল ট্রেন আমরা পেয়ে গেছি। ট্রেনে সবাই উঠে পড়ে বসেও পড়েছি। ট্রেন ছাড়বে 7:45। এখানে আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি আর যাচ্ছি আমরা বসিরহাট। কিরে কেমন আছিস? হ্যাঁ, ট্রেনে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? দাদা তো বলছি বিয়ে বাড়ি, তুই কি বলছিস?
হ্যাঁ বিয়ে বাড়ি তোরও ওরও মাসির এদিকে মাসিরা রয়েছে, বাবাই রয়েছে, আর এদিকে বাবা ও ও বল নিয়ে কি খেলছো? বলটা কেনা হলো বা তুমি এতে গিয়ে খেলবে? বিয়ে বাড়ি গিয়ে খেলবে? বল বিয়ে বাড়ি গিয়ে খেলবে? রেখে দাও, আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। আমরা নেমে গেলাম বসিরহাট, বেশ ভালোভাবে ট্রেনে এসেছি, কোনো রকম ভিড় ছিল না, ফাঁকা। 21শে জুলাই বলে কথা, আর এই সবাই আছে। এবার বিয়ে বাড়িতে তো বেশি দূরে নয়, পাশেই বিয়ে বাড়িটা আছে, তো একটুখানি হেঁটেই পৌঁছে যাবে। কার কল? তোমার কলে উঠলো এখন? চলো আমরা তো এসে গেছি। কার বিয়ে আজকে? কার বিয়ে? মাথা এখন ঠান্ডা হয়েছে। বাবা, মোবাইলে একটা মোবাইল নিয়ে এত চিন্তা ছিল। ট্রেনে একটা মোবাইল দেখেছিল, বাট ওকে দেওয়া হয়নি কিনে, সেটা কিনে দেওয়া হলো বসিরহাট স্টেশনে নামার পর, সেটা পেলো, তারপর মাথা ঠান্ডা হলো। একটা দিকে ভালো যে বিয়ে বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে, লজ বাড়ি যাই হোক, সেটা বসিরহাট স্টেশনে একদম পাশেই, তো আমরা ওয়াকিং ডিস্টেন্সে চলে যেতে পারছি। এই আমাদের গ্রুপ আসছে, বিয়ে বাড়ির সব একসাথে গ্রুপ আসছে। চলো আমরা চলে এসেছি এই একদম বসিরহাট বাজারের ঠিক পাশেই এই আশীর্বাদ অনুষ্ঠান বাড়ি। এই বাড়িতেই আজকে আমাদের বিয়ে নিমন্ত্রণ। রূপার ছোটো মাসির মেয়ের মালার আজকে এখানেই হচ্ছে বিয়ে। এই সবাই আমাদের লাইন পড়ে গেছে ঢোকার জন্য। এখানে আমরা সবাই চলে এলাম বিয়ে বাড়িতে। বাবাইয়ের ছেলে ওখানে ওই এসে বসে পড়েছে বিয়ে বাড়ি। আজকে এই একজন আর আমার ছেলে দুজন মিলে আজ বিয়ে বাড়ি জমিয়ে দেবে। নাবিন ওখান থেকে এখানে রান্না হচ্ছে, সব রান্নার জোগাড় হচ্ছে এখানে। এখানে এই না কি ডাল হচ্ছে, এখানে মানে আমের চাটনি বসানো। কি মামা কেমন আছো? মামা দায়িত্ব নি, সকালে দায়িত্ব নিয়ে নিছে। তুমি যাওনি আজকে ব্রিগেডে? তাহলে তুমি এখানকার হেড, তুমি যাচ্ছ না, কেউ যাবে? তিনতলা থেকে পুরো বসিরহাট টাউনটা ভালোভাবে দেখা যাচ্ছে। এটা পুরো বসিরহাট টাউন। আর এই ডান দিকে রেল স্টেশন, সেখান থেকে নেমে এসে এই যে হলুদ মন্দিরটা এখানে হচ্ছে কানেক্টার, আর সেখান থেকে বাঁ দিকে এলাম এই আশীর্বাদ বিয়ে বাড়ি। আর ডান দিকে সোজা চলে গেলে কিন্তু রূপার মামার বাড়ি। ওর ওপর থেকে ভিউটা খুব ভালো। এটা হলো ব্যালকনি স্পেসটা, আর ব্যালকনি স্পেসটা খুব ভালো, মানে কতটা ওপেন স্পেস। এখানটা পুরো এতটা জায়গা ওপেন, এখান থেকে নিচে পুরো দেখা যাচ্ছে, নিচে বাজারও বসেছে। এটাই হচ্ছে বসিরহাটের রাস্তা। আর এই ডান দিকে সোজা রাস্তা চলে গেছে, মানে এতটা বড় স্পেস, এতটা সুন্দর হাওয়া দিচ্ছে, জায়গাটা সত্যি ভালো লাগছে। মানে কিছু বলার নেই। কলকাতা শহরে তো এরকম বিয়েবাড়ি খুব একটা রিজনেবল রেটের মধ্যে পাওয়া যায় না। এখানকার রেট তো অনেকটাই কম। কলকাতায় এরকম বিয়েবাড়ি প্রায় লাখখানেক টাকা ভাড়া হয়ে যাবে, এখানে সেটা অনেকটাই কম। বললাম না কত ভাড়া, বাট অনেকটাই কম। আর এখান থেকে হচ্ছে ব্যালকনি থেকে ভেতরে ঢোকার রাস্তা। এইটা তিনতলা, এখানে সব বসে খাওয়া দাওয়া হবে। এতটা স্পেস বড়, দারুণ, অনেকটা বড় জায়গা। আর দোতলার ব্যালকনিটা আরও সুন্দর, দেখো কিরকম সুন্দর ডিজাইন করা। দোতলা থেকে তো আরও ভালো দেখা যাচ্ছে পুরো রাস্তাটা। দোতলা ব্যালকনিটা আরও সুন্দর।
মানে এখান থেকে দেখলে দেখো পুরো কিছু কিছু কাটিং করা পুরো দোতলাতে, বিয়েটা সবই দোতলাতেই হবে। এখানে লাইটও ঝুলছে, এখানে সবাই মিলে এখন কথাবার্তা বলে নিচ্ছে, আলোচনা করছে সন্ধ্যাবেলা কি হবে। সত্যি দারুণ লাগছে জায়গাটা। যাই হোক, এখনও অবধি কোণে এসে পৌঁছায়নি। আমরা তো মানে কন্যাপক্ষ, মালা যার আজকে বিয়ে হচ্ছে, রূপার মাসির মেয়ে, ওদেরও বাড়ি বসিরহাটের এই পাশেই, টাকিতে ওদের বাড়ি এক্স্যাক্টলি। আর ছেলে হচ্ছে আমাদের কলকাতার সোনারপুরের। তো এখন কখন আসবে তোমার কি বলে গায়েলুদের তত্ত্ব আসে আমি জানি না, বাট এখনও মেয়ে এসে পৌঁছায়নি। মেয়ে আসো তারপর তো বিয়ে বলে মনে হবে না। এখন আমরা এসছি, রোদ্দুর আমার কোলে এসে এখন ব্যালকনিটা ঘুরছে। বল বাবু, জায়গাটা ভালো না বাবু? আজকে কার বিয়ে? ও বা, রোদ্দুরের মাসির বিয়ে আজকে। আর রোদ্দুরের সম্ভবত এই তো, আরে রোদ্দুর বসে পড়েছে বইয়ের চেয়ারে, চেয়ার কাম সোফা আর কি। বেশ দারুণ দেখতে না কাউসটা? মাসি বসবে এখানে, বুঝানো? এটা মাসি বসবে এখানে, মাসির চেয়ার তো। মাসির তো আজকে বিয়ে। মেঘ আর রোদ্দুর একসাথে আজকে, তাই তো? ওই দেখ মাসি এসছে, এটা মাসি এসছে। ওই মাসি কই? এটা মাসি এসছে, এই মাসি এসছে। এই তো মাসির বিয়ে বলছিলিস না? এরকম জায়গা, এরকম বড় জায়গা টাউনের মধ্যে, মেশো একা সব কাজ করছে। যদ্দূরের ছোট্ট বোন এসছে, যদ্দূর ও ছোট বোনও এসছে। এখানে জল খাবারে গরম গরম লুচি রেডি। লুচির সঙ্গে আছে মনে হয়, এটা মনে হয় ডাল আছে মনে হয়। সবাই লুচি দিয়ে শুরু হলো। লুচি অলরেডি প্রথমে জল খাবার যেটা বলে টিফিন দিয়ে আমাদের শুরু হলো সবে। রোদ্দুরও খেয়েছে, এখানে আমি বাবাই রোদ্দুর সবাই আমরা বসে আছি, আমি সবাই টিফিন খাচ্ছি। তারপর শুরু হবে বিয়ের ব্যাপার। তো ঠাকুমশাই এসে গেছে, এখানে সব বিয়ের আচার সব গোছানো চলছে। তো গায়ের ড্রেস আমিও পরে নিয়েছি, সবাই আজকে হলুদ পরেছে। এখানে হলুদ পরেছে রূপা, আর রোদ্দুর তো হলুদ রঙের পাঞ্জাবি পরবে একটু পরে খাওয়া দাওয়া হয়ে গেলে। আমি পরে নিয়েছি, তার থেকে সবাই আজকে হলুদ হয়ে গেছে, একদম হলুদে হলুদ। আর এখানে ছেলের বাড়ি থেকে তত্ত্বও চলে এসছে, মানে গায়ের তত্ত্ব চলে এসছে। আগে ছেলের বাড়ির লোক এসছে, তারা এখন মেয়েকে আশীর্বাদ করবে। সেই প্রস্তুতি ওটা বাইরে চলছে, এখনও শুরু হয়নি। আর এখানে কিন্তু তত্ত্ব এসছে ছেলের বাড়ি থেকে। যদিও তখন সুন্দর ওয়েদার ছিল, বাট এখন কিন্তু বৃষ্টি নেমেছে। হ্যাঁ চলো যাচ্ছি। বাইরে বৃষ্টিও পড়ছে, এখানে আশীর্বাদ হচ্ছে। এখানে কিন্তু বিয়ে সব যোগাদান্তি চলছে, ঠাকুমশাই সব কিছু রেডি করছে এক এক করে। ফাইনালি এখানে সানাই বাজছে, সানাইটা বাজছে এবার। এইটা ঠিক আছে, এতক্ষণ ধরে ধুমধামে গান টান চলছে। বিয়ে বাড়িতে তো সানাইটাই বেশ ভালো মানায়। যাই হোক, এখানে বৃষ্টি ভালোই হচ্ছে। কি জায়গা এখান থেকে আমরা, হ্যাঁ আজকাল পরশু 3 দিন বৃষ্টি, বাবাই বলছে 3 দিন বৃষ্টি হবে। বাট আমরা বিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেছি, আমাদের আমার বাইরে কি হচ্ছে আর জানার দরকার নেই। আমরা বিয়ে বাইরে বেরোবো না। 21শে জুলাই বৃষ্টি হবে না এটা ভাবাই যায় না। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি কমতে চাইছে না। আর এখানে আমি ডিএসএলআর নিয়ে রেডি হয়ে গেছি, অনেক ফটোগুলোই তুলছি, পরে শেয়ার করব। শ্রাবণ মাসের বৃষ্টি, ভালোই বৃষ্টি পড়ছে। যে স্পিডে বৃষ্টি হচ্ছে, আর 21শে জুলাই বৃষ্টি হয় সবাই জানে। মানে বিয়েবাড়িতে সকালবেলা সবাই আমাদের এখানে চলে এসছে, বাদবাকি কেউ অনেকে আসতে পারি, তারাও তো প্রবলেমে পড়ে যাবে।
একজন গায়ে হলুদের পাঞ্জাবি পরে নিয়েছে, ছোট্ট বর। তো এবারে আমরা যে গিফটটা দিচ্ছি সেটা রূপা দেখাচ্ছে ভালো করে, তোমাদের দেখো। এই গিফটটা আমরা দিচ্ছি মালাকে ওর বিয়েতে, তো সোনার কানে, তাই তো? আচ্ছা, ওই দে ওই কোণে ঢুকে গেছে, বেরো বাবু এদিকে। দুজন মিলে কি করছে, এদিকে এসো। গামছা কি হবে, গায়ে হলুদের সময় তখন গামছা দেবে, এখন গামছা কি হবে? ফটো সেশন চলছে সবার। এই হচ্ছে আমার মামার ছেলে আর ভাই। 12টা বাজে, এখনো পর্যন্ত গায়ে হলুদ শুরু হয়নি, ফার্স্ট টাইমটাই এখনো শুরু হয়নি। বাট এখানে আছি এখন, এটা হচ্ছে এমনি একটা ভাড়া বাসে নেওয়া হয়েছে। তো এখান থেকে দুপুরবেলা আমরা এখানে লাঞ্চ করবো, লাঞ্চ করে যাবো আমার মামার বাড়ি। তো ওখানে সন্ধ্যের রেডিটা হবো, তারপরে আবার ব্যাক টু এখানে। এখানে কনের বাবা ধুতি পরছে, একটু পরে বিয়েতে বসবে। এখানে কনে পোজ দিচ্ছে গায়ে হলুদের জন্য। টাইম ঘড়িতে এক্স্যাক্টলি দুপুর 12টা বাজে। তো এখানে একটু গঙ্গা জল নিয়ে প্রবলেম হয়েছে, কারণ গঙ্গা জল আনা হয়নি। তো এখানে গঙ্গা জল খুঁজতে কয়েকজন গেছে, তারা নিয়ে এলে তবে রানীমুখে কাজটা আরম্ভ হবে। গায়ে হলুদ আমরা এখন ব্যালকনিতে একটু দাঁড়িয়ে আছি, একটু হাওয়া খাচ্ছি, কারণ ভেতরটা মানে একটু সাফোকেটিং লাগছে। তো বাইরেটা প্রচণ্ড ভালো হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটাও দারুণ, মানে বৃষ্টি পড়ছে, রোদ নেই, খুব ভালো ওয়েদার। যখন আমরা প্রথমে সকালে এসেছিলাম না, তখন লোকজন কম ছিল, এখন অনেক লোকজন এসে গেছে। কাকে খুঁজছো তুমি? আচ্ছা বাবু, কার বিয়েতে এসছো? মাসির বিয়েতে এসছে। মাসি কি করছে এখন? আচ্ছা আচ্ছা, এবার বিয়েতে বসা হবে, কাজ টাজ আরম্ভ এবার হবে। 12টা বাজে, এবার কাজ আরম্ভ হবে। ও চিকেন এসে, চিকেন। ও অনেক। কিসের লাইন পড়েছে এটা? এটা কিসের লাইন পড়েছে? এই লক্ষ্মীর ভান্ডারের লাইন পড়েছে, লক্ষ্মীর ভান্ডারে লাইন পড়েছে এটা। এখানে গায়ে হলুদের জন্য সব প্রিপারেশন চলছে, মেয়েকে হলুদ লাগানো হলো, এবার সবাই দাঁড়িয়ে আছে পরপর লাইন দিয়ে। গায়ে হলুদ তো সবাই ঠেকানো হয়েছে মেয়েকে, এবার ওখানে নান্নিমুখের কাজ আরম্ভ হয়েছে। এখানে বৃদ্ধির কাজ চলছে, আর একজন সমানে দৌড়ে যাচ্ছে, তাহলে এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক। সবাই এখানে জল ছইতে যাচ্ছে, এদিকে না এদিকে।
পাঠালি বাবাটা সেখানে তো এই এই নোংরা কাটতে লাগছে, বিয়ের কাজে ভালো কাজে লাগছে, কিন্তু এই যে যা গাড়ি এরকম। বাইরে হচ্ছে এখন প্রচণ্ড ভাবে বৃষ্টি, তার মধ্যেই এই নিচে এখন সব জল সইতে যাচ্ছে। আমাদেরও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নেই, রোদ্দুরকে নিয়ে এখন বৃষ্টির মধ্যে বেরোনো যাবে না, ছাড়তে হলো একটা নিয়ম। মানে এই জায়গাটা পার্টিসিপেট করতে পারলাম না, তাও মানে এখানে আছি, এখন সব নিচে বেরোচ্ছে, এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখানে। সবাই অটো করে এখানে পাশে করে সোন পুকুর বলে কোনো একটা পুকুরে যে আছে সেখানে জল সইতে যাচ্ছে। আর দুটো ভর্তি করা হয়েছে এখানে, কারণ আমরা যেতে পারলাম না, কারণ এই কারণে কারণ বাইরে বৃষ্টি পড়ছে, রোদ্দুরকে বৃষ্টিতে লাগানো যাবে না গায়ে, ওই জন্য আমরা রয়ে গেলাম। বাকি 5 জন না 6 জন 7 জন এও ওরা মিলে চলে যাচ্ছে, ওরা আসলে তবে মেয়ে গায়ে হলুদ তো আরম্ভ হবে। রয়ে গেছে। এবার এখানে বিয়েতে মেয়ে বসেছে, বিয়ে এবার হবে সকালবেলা, যেটা নানিমুখ হবে। হ্যাঁ, পেছন দিদি দাঁড়িয়েই পরেই দাও। বেলায় ঘড়িতে বাজে প্রায় 1:45, এখন মেন বিয়েতে বসেছে। মেন বিয়েটা এখন মানে সকালবেলা যেটা মেয়েকে নিয়ে বসে সেই বিয়েটা হচ্ছে। বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা কমে গেছে, এখন বাইরে কিন্তু ভালো বেশ রোদ, পরিষ্কার ওয়েদার বেরিয়েছে। আর এরকম ওয়েদারটা ভালো থাকলেই ভালো, বারবার বৃষ্টি হলে কী হয়, বিয়েতেই তো একটু অসুবিধা হয়। এখানে এখন আইবুড়ো নাম খণ্ডতে যে মুচি লাগে 4টে ভাঙতে হয়, সেই মুচিটা আনা হয়নি। সেই মুচি আনার জন্য লোক গেছে, মুচিটা নিয়ে এসে গেলেই এখানে ওই কলাতলা যে কাজগুলো হয় সেই কাজটা হবে। সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ছেলেকে এতক্ষণে ঘুম পাড়াতে পারলাম, তো এতক্ষণ ছেলে ওখানে শোয়ানো যাচ্ছে না, জায়গাটা ঠিকঠাক না করে নিয়ে রাখতে হয়েছিল। তো এখন মা গেল, মায়ের লাঞ্চ হয়ে গেছে, মা গিয়ে ছেলেকে নিয়ে রয়েছে। আমি আপাতত এলাম এখন হলুদের এখানে, এখন লাস্ট হলুদটা হবে, ওটা দেখতে পারবো। এই যে লাস্ট হলুদ এখন লাগছে। এবার স্নান হচ্ছে। আমরা আমাদের দুপুরে আমাদের এখানে আমরা বসে গেছি লাঞ্চে সবাই মিলে একসাথে, বাবাই, বর্ণালী,
আর ও আছে, আমিও বসে পড়েছি। আমাদের দুপুরবেলা লাঞ্চ এখানে, কারণ আমার বিয়ের কাজ মোটামুটি ডান। এবার প্রিপেয়ার করছি রাত্রিবেলার জন্য, তাই একটু তাদের করে লাঞ্চটা করে নিই। তো দুপুর 2:30টে, বাবু এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল। কি আওয়াজ! ঘুম, হ্যাঁ লরি, ঘুম হয়ে গেছে, এখন উঠেছে। এখন আমাদের এইখান থেকে একটুখানি হয়তো পাশে রূপার মামার বাড়ি, সেখানে যাওয়ার কথা আছে। কারণ সেখানে গিয়ে আমরা একটুখানি চেঞ্জ করবো, কোনোরকম মানে রাত্রের আউটফিটটা পরবো বা একটুখানি রেস্ট নেবো, সেটা নেওয়ার কথা আছে। যাই না এখন। আর রূপার মামার বাড়িও এখান থেকে প্রায় আধ ঘন্টা, টোটো করে যেতে হবে। দেখা যাক কী ডিসিশন হয়। রোদ্দুরকেও নিয়ে যাও, যাবে? বাহ বাহ, কি আওয়াজ! দেখো এই বাসটা, বাহ কি আওয়াজ! এখানে এই কলার দোকানটা সকালবেলা যখন বিক্রি করছিল, কলাগুলো সবুজ ছিল, আর যত বেলা পাচ্ছে কলাগুলো হলুদ হয়ে পাকা কলা হয়ে গেল। সকালবেলা মনে হয় কাঁচকলা ছিল, আর এখন পাকা কলা হয়ে গেল। দুপুর 2:45 আমরা এখন যাচ্ছি মাম্পির ছোটো মাইমার দিদির মেয়ের বাড়ি, এবং তার নামও ইনসিডেন্টালি মাম্পি, তার বাড়ির পাশে। সেখানে আমরা এখন সবাই মিলে একটু করে ঘুরতে যাচ্ছি। হয়তো টোটোর মধ্যে উঠে পড়েছে সবাই। না দাদা এসেছিল, দেখছিলে দাদা? তো সেই দাদারা বাড়ি যাচ্ছি, দাদু পেছনে আছে। এই স্টেশন ক্রস করেই আমরা যাচ্ছি। আমরা এখন হচ্ছে মাইমার দিদি মেয়ের বাড়ি, মানে মেয়ের শ্বশুর বাড়ি, কাছেই আছে। বিয়ে বাড়ি যেহেতু পাশে একদম, তো একদম না গেলে মাম্পি ছাড়ছে না, ওর জন্যই যেতে হচ্ছে। আর এখানে সবার নাম মাম্পি, যে বলছে তার নাম মাম্পি, যার বিয়ে যার বাড়িতে তার নাম মাম্পি, যার বিয়ে হচ্ছে তার নামও মাম্পি। এর দিকে ঘোরা লেগে না, ও বললো বলে ওর দিকে না, না ওর নাম বর্ণালী। সবার নাম মাম্পি, সব গুলিয়ে যাবে তো। কোলে নিতে হবে। ওই বাবা, ও মামা কোলে যা। ও একটুখানি যা, আমি নিচ্ছি। আচ্ছা আমি নিচ্ছি মামা করে নিচ্ছি। আমরা মাম্পিদের বাড়ির প্রায় গলির মধ্যে চলে এসেছি। যার বাড়ি যাচ্ছি তার নাম মাম্পি, আর আমার ওয়াইফেরও নাম, রূপার নামও মাম্পি, আর যার বিয়ে হচ্ছে তার নামও মাম্পি। আমরা চলে এসেছি মাম্পিদের বাড়িতে। চলো। বাহ, গাছ ভর্তি তো, বাহ সুন্দর সুন্দর, কত গাছ, বাড়ি ভর্তি গাছ, বাবা ভর্তি ফুল, জবা গাছ, লাল কৃষ্ণ তুলসী, ওরা কলিয়াস। বাড়িও সুন্দর, বেশ ভালো। এখানে এসে মাম্পির ছেলের গাড়িগুলোকে নিয়ে বসে পড়েছে, গাড়ি বল নিয়ে রোদ্দুর খেলছে এখন। ওই গাড়িগুলো নিচে এখানে খেলবে। আচ্ছা ও ওপরে তুলবে। বাবুই পাখি এখানে বাসা করেছে? বাবা, বাড়ির মধ্যে ঢুকে জানলা দিয়ে ঢুকে মনে হয় লাইটের এখানে বাসা করেছে। ও গাড়িগুলো নিল ভাঙা মুন্ডু। বাহ, ওদের বাড়ি ঘর দোষ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, পুরো সব কটা ঘরই পরিষ্কার। আচ্ছা ও কি আঁকছে? এটা সৌরজগৎ আঁকছে। আচ্ছা এখানে সান, আচ্ছা এখানে সান কোনটা? তারপরেরটাকে বুধ, তারপরটা পৃথিবী, তারপরটা মঙ্গল। কই গেল মঙ্গল? তারপরে বৃহস্পতি, তার আর জায়গা নেই, নাহলে আরও শনি আছে, নেপচুন, প্লুটো সবাই আছে। বড়টা কই গেল? ভালো, বেশ নিজেই লিখছে, নিজেই মুছছে। বাড়ির সামনেটা খুব সুন্দর, একদম গ্রিনারি, চারদিকে শুধু সবুজ আর সবুজ, তাই না? বেশ ভালো লাগছে। এখন আবার রোদ উঠেছে, একবার রোদ একবার বৃষ্টি, আজকেই হচ্ছে। বাবা রে বাবা, এরা দূর, তুই ছাদে এসেছি বলে রোদ উঠেছে? রোদ্দুর, তুমি ছাদে উঠেছি বলে রোদ উঠেছে নাকি? একটু আগে তো বৃষ্টি পড়ছিল। সবাই মিলে ছাদে বসে আমরা গল্প করছি। ওয়েদার, আকাশটা একদম মেঘলা, একবার রোদ,
এই চলছে আজকে আইসক্রিম। বাবা রে, মাসি আইসক্রিম নিয়ে চলে এলো। এই বাপরে বাপ, সাইকেল ছাড়, সাইকেল ছাড়। আরে চলে গেলি কেন? হ্যাঁ বাবু, খেয়েও তাড়াতাড়ি খেয়ে নেও, তাড়াতাড়ি খেয়ে দাও, দাঁড়িয়ে আছে সবাই। দেখ কত মেঘ করে এসছে। আর এই যে মাম্পির বাড়ি আসছিলাম বলছিলাম, এই যে হচ্ছে মাম্পি আর এই হচ্ছে মাসি। মাসি হচ্ছে ছোট ভাইমার দিদি, আর মানে যে টোটোতে আমাদের সাথে ছিল ওটা হচ্ছে আমার ছোট ভাইমা, এই হচ্ছে মাসি ছোট ভাইমার দিদি, আর এই হচ্ছে মাম্পি মাসির মেয়ে। তো ওর বাড়ি এসছিলাম, এখান থেকে ছেলে সমস্ত কিছু সুজি টুজি করে একটুখানি খাইয়ে নেওয়া হলো। খুব সুন্দর বাড়ি। বাড়ি এখন আমি ট্যুর দিতে পারছি না, দেখাতেও পারছি না, সময় নেই, এক্ষুনি বেরোতে হবে, বাইরে প্রচণ্ড বৃষ্টি চলছে। তো এখন বাড়ি যাই। অ্যান্ড থ্যাংক ইউ আজকের জন্য। এই কোথায় চলে গেল? তুমি দেখ কোথায়? হ্যাঁ ব্যাক করো, ব্যাক করো, দাঁড়া দাঁড়া, লাগবে লাগবে, অ্যাক্সিডেন্ট হয়নি। হ্যাঁ এই তো দু ভাই মিলে গাড়ি চালাচ্ছে। ওরে এই দেখো, চালাও চালাও চালাও। এই যা, এইখানে আওয়াজ হচ্ছে। বাহ, বেশ ভালো তো। এই যাই, কোন দিক যা, একা একা চলে যাচ্ছে। তুই কোন দিক চলে যাচ্ছিস? তো আমরা এই জাস্ট মাম্পির বাড়ি থেকে ব্যাক করলাম, আবার বিয়ে বাড়িতে চলে এসেছি। আর আমার ওয়াইফ মাম্পি, মানে সব ভুলেই যাচ্ছে, সব মাম্পি হয়ে গিয়ে এমন অবস্থা। তো রূপার মামার বাড়িতে এখন আমরা যাচ্ছি না, রাত্রিবেলা যাব। তো বিয়ে বাড়ির সামনে চলে এসেছি।